রাতভর হাসপাতালের হুইসেল আর রোগীদের সামলানোর ক্লান্তি কোনো কিছুই দমাতে পারেনি তার অদম্য জেদকে। শত অভাব ও প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশের অন্যতম সেরা মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে নিজের জায়গা করে নিলেন নদিয়ার গাংনাপুরের বাসিন্দা দেবজিৎ ভদ্র। শ্রীহরিকোটায় মর্যাদাপূর্ণ সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে টেকনিশিয়ান বি পদে যোগ দেওয়ার সরকারি নিয়োগপত্র এখন তার হাতে। দেবজিতের এই সাফল্যের পথটি মসৃণ ছিল না। শক্তিনগর জেলা হাসপাতালে টানা 12 ঘন্টার অ্যাম্বুলেন্স চালকের গুরু দায়িত্ব সামলাতে হতো তাকে। ডিউটির ফাঁকে ফাঁকে বিশ্রামাগারের এক কোণে বসে বই নিয়ে পড়াশোনা করা কিংবা রাতের ক্লান্তিকর শিফট শেষ করে বাড়িতে ফিরে বইয়ের পাতায় চোখ রাখা, এভাবেই দিনরাত এক করে প্রস্তুতি চালিয়েছেন তিনি। একবার বা দুবার নয়, এর আগে অন্তত 5-6টি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল তাকে, কিন্তু প্রতিবারই হার না মানা মানসিকতা নিয়ে নতুন করে লড়াই শুরু করেছেন। ভারত সরকারের ঐতিহাসিক চন্দ্রযান অভিযান দেবজিতের মনে যে স্বপ্নের আগুন জ্বালিয়ে দিয়েছিল, তাই আজ তাকে পৌঁছে দিয়েছে দেশের প্রথম সারির মহাকাশ গবেষণা কেন্দ্রে। দেবজিতের এই সাফল্যে শুধু পরিবারের সদস্যরাই নন, খুশি পাড়া প্রতিবেশীরাও। এমনই জানালেন তার স্ত্রী প্রিয়াঙ্কা ভদ্র। তিনি বিশ্বাস করতেন দেবজিৎ একদিন সাফল্যের মুখ দেখবেই। কতটা ভালো লাগা কাজ করছে? আমি তো খুবই গর্বিত যে আমার স্বামী একজন এত ভালো একটা চাকরি পেয়েছে। আগেও যেহেতু ও চাকরি করতো, কিন্তু তারপরেও যখন জানতে পারলাম যে এত ভালো একটা জায়গায় আর কেউ পৌঁছে গেছে, আমরা তো খুবই গর্বিত। আমরা তো গর্বিতই, তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওকে নিয়ে খুবই গর্ব করে। স্বামীর অসময় একটা সময় গেছে জানা গেল, কতটা পাশে সাপোর্ট পেয়েছে কি মনে হয়? আসলে যখন ও ছোট ছিল তখন তো আমার সাথে ওর পরিচয় হয়নি, যদিও বা আমাদের তো লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, কিন্তু আমি জানতাম সব কিছুই। জানার পরেও আমি ওর পাশে থেকেছি, কারণ আমি জানতাম ও একদিন না একদিন এই ভালো কোনো চাকরি পাবে। দেবজিতের বাবা মা জানালেন ছোটবেলা থেকে দুষ্টু ছিল, কিন্তু পড়াশোনায় বরাবরই ভালো। আগে অন্য চাকরি পেয়েছিল, কিন্তু এবারে আরও বড় জায়গায় সুযোগ পাওয়ায় আমরা খুবই খুশি। বাবা হিসাবে কতটা ভালো লাগা কাজ করছে? তো অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগবেই। এরকম চাকরি তো সচরাচর মেলে না। ছোট থেকে কি বলবেন, ছোট থেকে কেমন স্বভাবের ছিল, কি স্বপ্ন ছিল তার, বাবা হিসাবে কতটুকু? এগুলো থেকে পড়াশোনা এমনি ভালো, তারপরে চাকরি বাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এখন ওই চাকরি থেকে আবার এই চাকরিতে যাবে। একটা বড় সমস্যা ভারতবর্ষের মধ্যে বা তথা পৃথিবীতে, কি কতটা ভালো লাগা কাজ করছে যে চাকরি পাওয়া, সরকারি চাকরি যে আগেও আপনার ছেলে করতো, কিন্তু এখান থেকে একটা এত বড় সংস্থায় চাকরি পাওয়া, এই নিয়ে কি বলবেন? এটা তো খুব গুরুত্বপূর্ণ চাকরি, অবশ্যই ভালো, পদে পদে উন্নতি, এটা তো শুভ লক্ষণ, এটা তো খারাপ না। তো এরকম তো সবার পক্ষে সম্ভব না, হয়ও না। এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাওয়া, তার থেকে আরও উপরে ওঠা, এটা একটা কর্মেরও ব্যাপার আছে, ভাগ্যেরও ব্যাপার আছে, কিন্তু এটাই মনে করি। আপনি আমার বাবা, মা হিসাবে কতটা ভালো লাগা কাজ করছে? মা হিসাবে খুবই ভালো লাগছে। কিভাবে বেশিরভাগ সময় তো ছেলে তো আপনার কাছেই মানুষ, ছোট থেকে মায়ের কাছেই মানুষ হয়, তা কিভাবে মানুষ, কি তার ছোটবেলা কেমন তার কেটেছে ছোটবেলা, একটু যদি বলেন। ছোটবেলা খুবই দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, কিন্তু পড়াশোনার দিকে ছোটবেলা থেকে কোনোদিনও খারাপ রেজাল্ট করেনি। কথা শুনতো, কিন্তু একটু বদমাইশ ছিল। বড় হয়ে তো ও যখন মাধ্যমিক, এমনি আমার একটু আর্থিক অবস্থাও ছিল, কিন্তু ও সেই সব দেখে শুনে ও পড়াশোনায় ভালোই, উঁচু ক্লাসে ভালো, ওর ইচ্ছাই ছিল যে আমি চাকরি করবো। তখন এত অভাব ছিল যে ও অনেক সময় আমাকে বলতো, মা আমি কি করব, আমি কি কোনো কিছুতে ঢুকে পড়বো, কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি বলছি তুই পড়, এখন অসুবিধা আছে তাই কি, একদিন একদিন ঠিক আমাদের ভালো হবে।
তাহলে বলা যায় আপনার কষ্টের ফল আজকে আপনার সন্তান আপনাকে দিলে উপহার হিসাবে বা ভালোবাসা হিসাবে। আপনি মা। আমি মা। দেবজিৎ এ ব্যাপারে নিজে জানান, চন্দ্রযান অভিযানের পরই ইসরোতে যোগদানের ইচ্ছে আরও প্রবল হয় তার, আর তারপর থেকেই পড়াশুনোতে আরও জোর দেন তিনি। দেবজিতের এই অভূতপূর্ব লড়াই ও সাফল্য শুধু তার পরিবারের জন্যই নয়, গোটা নদিয়া জেলার মানুষের জন্য চরম গর্বের বিষয় হয়ে উঠেছে। সঠিক লক্ষ্য আর কঠোর পরিশ্রম থাকলে যে সাধারণ জীবনের গণ্ডি পেরিয়ে মহাকাশ ছোঁয়া যায় তা নতুন করে প্রমাণ করলেন দেবজিৎ ভদ্র। এটা আমার স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটি থাকে, বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ভালো তো লাগছে, এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরো ভালো কিছু করার, আরো উন্নতি করার, যতটা চেষ্টা পারবো আরো উন্নতি করতে। আমি যেন ঈশ্বরের জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই শুরু করলাম। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে। একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। ও শেষ বেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়েছি। এই সফলতার পিছনে সবার উপরে হচ্ছে তো ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিং এর আমার বন্ধু বান্ধব যার সাথে আমরা মানে পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল, তাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই মোটামুটি আজকে একটা জায়গায় এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।